তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমরা এসেছিলাম মসলন্দপুর, আর মসলন্দপুর থেকে আরো ভেতরে জঙ্গলপুর। সেই জঙ্গলপুরে এসেছিলাম আমরা পাথর নিতে। আমাদের গাড়িতে মাল লোড করা একদম পারফেক্ট, আর সবাই মিলে একদম উঠে পড়েছি। আমাদের গাড়িটা একটু পরে ছেড়ে দিই। দাদা আর আমি কিন্তু এই গাড়িতেই বাড়ি যাবো। চলো বন্ধুরা, তাহলে মালগুলো নিয়ে আমরা এখন সোজা বাড়ির দিকে রওনা দিই। আর হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কিন্তু এইখানে জঙ্গলপুর রাস্তাটা 65 কিলোমিটার। অনেক সাবধানে যেতে হবে, অনেকটা রাস্তা, কারণ যদি বাই চান্স কোনো কিছু হয় তাহলে পাথরগুলো ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। তাই তো আমরা রিল্যাক্সে যাবো এখান থেকে আস্তে আস্তে। এইদিকে আকাশটা কিন্তু রোদ ঝলমলে আকাশ। আমাদের ড্রাইভার দাদা কিন্তু একদম পারফেক্ট আস্তে আস্তে চালাচ্ছে। এদিকে প্রচন্ড গরমও ছিল। যাবার পথে আমাদের একটু দাঁড়াতে হলো। এখান থেকে আমরা একটু পেট্রোল ভরে নেবো, কারণ আমাদের রাস্তাটা কিন্তু অনেকটা দূর, ওই সেই 65 কিলোমিটার। তারপর আবার ওন্ডা বাড়ি আসবে। আমাদের এই ড্রাইভার দাদা তেল ভরেছিল 1275 টাকার। পর আমরা চলে এলাম মসলন্দপুর। এখানে দেখি গেট পড়েছে, আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে। এখানে আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো গতি নেই। আর আমরা ভাবছিলাম যে আমরা যেন ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারি, কারণ রাস্তাঘাট অতটা ভালো না। ওরে বাবা, দেখো বন্ধুরা, যখনই ট্রেনটা চলে গেল আর দেখো কেমন ভিড়, আর সবাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। তোমাদের তো ট্রেন দেখালাম, একটু লাইনটাও দেখে নাও আর আমিও একটু দেখে নিই। জঙ্গলপুর থেকে আমাদের বাড়ি অশোকতলা যেতে কমসে কম এখান থেকে 3-4 ঘন্টা তো লাগবে। ভগবান তুমি আমাদের সঙ্গে থেকো। এই চাঁদপাড়ার সাইডটায় হয়তো বৃষ্টি হয়েছিল, দেখো রাস্তাটা ভেজা, আর এইখানে পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছিল। আর এইদিকে রাস্তাটা অনেকটা সুন্দর ছিল, তাই একটু গাড়ির স্পিড হালকা একটু বাড়িয়ে দিল। বলতে পারো এক কথা, আমরা বাড়ির কাছে চলেই এসেছিলাম, হঠাৎ করে আবার বৃষ্টি নামলো, তাই তো আমাদের সবকিছু ঢাকতে হবে। আর দিকে দাদারা এর নিচে থাকবে, তার জন্য তাঁবুটা দিয়ে সবাই এর উপরেই তাঁবুটা দেবে, আর তাঁবুর নিচে সব দাদারা এখানেই থাকবে। আর বন্ধুরা চলো তাহলে আমরা চলে যাই বাড়ির দিকে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম বাড়ি, আর সেই তাঁবুটা খোলাখুলি করছে। আর এইদিকে আমাদের সব মালগুলো এক এক করে বাড়িতে ঢোকাচ্ছিল। ভাগ্যিস আমরা বাড়িতে আসবার সময় অতটা জোরে বৃষ্টি হয়নি, যদিও লাস্টে একটু না বৃষ্টি হয়েছিল, কিন্তু ওইটুকু না বৃষ্টিতে আমাদের কোনো প্রবলেম হয়নি। তারপর সবাই চলে এলো টাইলসটা এখানে রাখতে। আর বন্ধুরা আজকাল প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য দেখো হালকা পাতলা একটু কাদাও আছে, তাও প্রচন্ড রিক্সে এগুলো নিচ্ছিল এক একটা করে। আর এই কাদার মধ্যে যদি স্লিপ খায় তাহলে ভেবে দেখেছো কেমন একটা হবে। তাই তো এরা অনেক সাবধানে সবাই মিলে একসঙ্গে দাদারা নিচ্ছিল আমাদের এই টাইলস গুলো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়ি আসতে ক ঘন্টা লেগেছে জানো? 4.5 ঘন্টা লেগেছে। ওই যে তোমাদের বলেছিলাম আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, যদিও রাস্তাঘাটটা ভালো ছিল, মাঝে মধ্যে প্রচন্ড খারাপ ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর বন্ধুরা টাটা, আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।